আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আমরা জানি যে এটা বিজয়ের মাস চলতেছে, আর এই বিজয়ের মাসে আমরা যারা নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের যারা ক্লাস নিয়েছি, তাদের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে সঠিকভাবে রেজাল্ট প্রদান করা। আর এটা আমরা করতে পারি দুইভাবে, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে আমাদের সার্ভারের মাধ্যমে। অনেক সময় দেখা যায় কি সার্ভারে কাজ করে না, এই কারণে আমরা অনেকেই চিন্তিত। আর আজকে আমি দেখাবো আসলে কিভাবে আপনি যদি হাতে তৈরি করতে চান রেজাল্ট, তাহলে কিভাবে সহজভাবে এবং খুব দ্রুত রেজাল্টটা তৈরি করতে পারবেন। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ক্লাস 6-এর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেই জায়গায় অনেক পিডিএফ তৈরি করে দিয়েছিলাম, অনেকে নিয়েছেন। এখন আজকে আমি দেখাবো ক্লাস 7-এর ইংরেজি বিষয়ের। এই ভিডিও দেখার পর আশা করি যে আপনার এই রেজাল্ট কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কোনো সমস্যাই থাকবে না এবং পুরো ধারণা পেয়ে যাবেন। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি ক্লিয়ার ধারণা পাবেন, নইলে আপনি ধারণা ক্লিয়ারও করতে পারবেন না আর রেজাল্টও ঠিকমতো তৈরি করতে পারবেন না। ম্যানুয়ালি করেন আর সার্ভারে করেন, যেভাবেই করেন আপনার কিন্তু রেজাল্ট নিজেকে আগে বুঝতে হবে। কারণ আপনাকে কি করতে হবে, রেজাল্ট যেদিন দিবেন শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে রেজাল্টটা আপনার বুঝিয়ে দিতে হবে। কথা না বাড়িয়ে চলুন, তাহলে প্রথমে আপনারা কি করবেন। প্রথমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা চূড়ান্ত মূল্যায়ন ছক আমি রেডি করেছি। এই জায়গায় প্রথম কাজটাই হচ্ছে আপনি এই কাজটা আগে করে ফেলবেন। যদি এই কাজটা করে ফেলতে পারেন তাহলে আপনার কাজটা অর্ধেক হয়ে যাবে। কিভাবে দেখেন, আর এইটা কিভাবে করব আমরা। এই জায়গায় আমরা জানি সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের কয়টা রয়েছে, পিআই রয়েছে মোট 9টা। এই 9টা পিআই দেখেন সাজানো হয়েছে। প্রত্যেকটা পিআইয়ের উপরে আরেকটা আমি ক্ষেত্র দিয়েছি, দেখেন এই যে কমিউনিকেশন, লিঙ্গুইস্টিক্স, নর্মস, তারপর ডেমোক্রেটিক প্র্যাকটিস আর ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এখন এটা আমি কোথায় পেলাম, এটা কিন্তু আপনাকে লাগবে। কারণ হচ্ছে আরেকটা বিষয় আগে বলি যে কিভাবে আপনি এই যে এইটা তৈরি করবেন, অর্থাৎ এই যে চূড়ান্ত মূল্যায়ন ছকটা কিভাবে তৈরি করবেন অবশ্যই আপনারা জানেন। কেননা আপনার এই জায়গায় তিনটা বিষয়ের সমন্বয় করতে হবে। একটা হচ্ছে বাৎসরিকটা নেবেন, বাৎসরিকটা দেখেন 7.1.2 অর্থাৎ 1 2 3 4 5 6, এই যে 6টা রয়েছে, এই 6টা আপনি এই জায়গায় ধরেন, এই যে চূড়ান্ত যেটা এই জায়গায় ফিল আপ করে দিলেন। এই 6টা ফিল আপ করার পর বাকি যেগুলো থাকবে আপনি কোন জায়গায় থেকে নেবেন, এই যে আপনি যে এর আগে করেছেন 6 মাস আগে যেটা করেছেন সেইটা থেকে নেবেন। 6 মাস আগের এই যে 1 2 3 4 5 এই 5টা রয়েছে। এখন দেখেন কিছু কিন্তু আছে যে কমন রয়েছে, যেমন এই জায়গায় 7.2.1 রয়েছে, এই জায়গায় 7.2.1 রয়েছে। এখন আপনার শিক্ষার্থী যদি এই ক্ষেত্রে ত্রিভুজ পায় তাহলে কিন্তু এটা আপনার দেখারই দরকার নাই। তার মানে দেখবেন যে এই জায়গায় এই 6টার মধ্যে যদি কোনো শিক্ষার্থী সবগুলোই ত্রিভুজ পায় তাহলে আপনার এই যে এই ষান্মাসিকেরও দরকার নাই, আবার যে মানে শিক্ষণকালীন মূল্যায়ন আছে সেটারও দরকার নাই। কিন্তু যে সময় আপনার বৃত্ত পাবে যদি কমন থাকে যে বাৎসরিকে রয়েছে, ষান্মাসিকও রয়েছে, তার মানে তাহলে আপনাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা সে ভালো করেছে, সেইটা আপনি কি করবেন, এই যে চূড়ান্ত যেটা রয়েছে এই জায়গায় আপনাকে পূরণ করতে হবে। তার মানে আপনি এটা দেখলেন, এটা দেখলেন, এইটা দেখার পর আপনি দেখবেন কি যে কয়টা বাকি রইল, অর্থাৎ এই চূড়ান্ত যে 9টা রয়েছে এই 9টা পূরণ করতে আর কয়টা বাকি রইল। আমি কিন্তু এর আগে করেছি, কয়টা বাকি রয়েছে দেখেন, এই যে হলুদ কালার রয়েছে 7.1.1, 7.3.1, 7.4.1। আপনি এই তিনটা ষান্মাসিকেও নাই, ষান্মাসিক সামষ্টিকেও পাবেন না, বাৎসরিক যে মূল্যায়ন হয়েছে এই জায়গায় পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আপনি কোথায় পাবেন, এগুলো নিতে হবে আপনাকে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এখন একটা বিষয় আমার আজকে মানে আধা ঘন্টা আমি সময় লস করেছি, এই কারণে 7.1.1টা শিক্ষণকালীন মূল্যায়নে আমি খুঁজে পাইনি। আপনারা দয়া করে দেখবেন যে আপনারা খুঁজে পান কিনা। কারণ আমি এই যে জায়গায় যে এর আগে যে আপনাদেরকে ছকটা দিয়েছি আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম হয়তো আমি ভুল করেছি, কিন্তু না, আমি এর পরে আবার কি করেছি, এই যে 6 মাস আগে যে আমাদের একটা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা দিয়েছিল সেই জায়গায় খুঁজে আমি পাইনি। আপনারা অবশ্যই দেখবেন খুঁজে পান কিনা। তাহলে কি হলো, 7.1.1 যদি নাই থাকে তাহলে কি আপনি বাকিগুলোর ভিত্তিতে ওই শিক্ষার্থীর পিআইটি দিয়ে দিবেন। তাহলে বাকি রইল আর কয়টা, দুটো হচ্ছে 7.3.1, এই যে 7.4.1, আরও এই পাশেও থাকতে পারে এই যে 7.4.1 এটা আছে। এখন এগুলার মধ্যে যেটা বেশি পেয়েছে সেইটা দিয়ে আপনি কি করবেন, এই যে চূড়ান্ত মূল্যায়নের রেকর্ড যেটা
সেটা আপনি রেডি করে ফেলবেন। এখন চূড়ান্ত মূল্যায়নটা রেডি করলে কিন্তু আপনার কাজটা অনেকটাই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শেষ বলতে আগানো হবে। কারণ কি, আর এটা আমি দেখেন অতিরিক্ত একটা করেছি কি, মানে ক্ষেত্র অনুযায়ী ভাগ করেছি। এটা আপনাকে লাগবে, এটা কোন সময় লাগবে আরও দেখাচ্ছি। এখন ধরেন আপনার এটা কিন্তু রেডি হয়ে গেল। এইটা যে সময়, অর্থাৎ 9টা পিআই যে সময় প্রত্যেক শিক্ষার্থীর আপনি এরকমভাবে সাজালেন, এরপরে আপনার কাজটা কি, আপনি এরপরে যাবেন কি ট্রান্সক্রিপ্টটা রেডি করে ফেলবেন। আর ট্রান্সক্রিপ্টের ফরম্যাট দেখেন আমি 1 পেজে করেছি। আমাদের যে নির্দেশনা দেওয়া আছে ওই নির্দেশনার মধ্যে কিন্তু রয়েছে। এই ট্রান্সক্রিপ্টটা কিন্তু আপনি যদি হাতে করেন তাহলে এইভাবে করতে একটু সময় লাগবে, আমি করেছি আর কি। চাইলে আপনি পিডিএফ নিতে পারবেন, পরে আমি বলবো। তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি সবগুলাই করেছি। আপনি আপনার শিক্ষার্থী যেটা পেয়েছে সেটা আপনি শুধু টিক চিহ্ন দিয়ে দিবেন। এই জায়গায় ফাঁকা জায়গায় দেখেন দেওয়া আছে। আর আপনারা জানেন এটা হচ্ছে চতুর্ভুজ, এইটা হচ্ছে এই জায়গায় যদি সে মানে মিডিয়ামটা পায় এটা হবে বৃত্ত, আর এটা হচ্ছে ত্রিভুজের জন্য। তার মানে এই ট্রান্সক্রিপ্ট দেওয়ার পর কিন্তু শিক্ষার্থীদের একটা কাজ শেষ হয়ে গেল, মানে আপনি শিক্ষার্থীদেরকে দিতে পারলেন। তাহলে এরপরে আর আপনার কাজটা কি, এই ট্রান্সক্রিপ্ট রেডি। ট্রান্সক্রিপ্ট কিন্তু বেশি করতে এটা সময় লাগবে না। আপনি যে কয়জন শিক্ষার্থী সেই কয়জন শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টটা রেডি করবেন, ট্রান্সক্রিপ্টটা এক পাশে নেবেন, আর আপনার এই যে ফাইনাল যে রেজাল্টটা রয়েছে এইটা নিয়ে আপনি শুধু ঘেরাঘের টিক দিয়ে দিবেন, আর আপনার এটার কাজ শেষ। এরপরে আপনি যাবেন কোন জায়গায়, এই ট্রান্সক্রিপ্টের কাজ যেহেতু শেষ, আমি এটা শেষ করতেছি। এখন আমরা যাব যে এই যে আমাদের আরও একটা কাজ রয়েছে রিপোর্ট কার্ড। এইটা করতে আমাদের একটু কি লাগবে, সময় লাগবে। এখন দেখেন রিপোর্ট কার্ডে কি থাকবে, আর এই যে এগুলো একটু হিসাবও রয়েছে, আমি এটা এখন বুঝাবো। এখন ধরেন আপনি তাহলে 3টা বিষয় থেকে নিয়ে আপনি একটা চূড়ান্ত করেছেন। এইটা অনেকের কাছে নাই, যাদের কাছে নাই তারা আমাকে নক করলে আমি দিয়ে দেব, সমস্যা নেই। তাহলে এরপরে রয়েছে কি, আমরা যাব এখন যে আমাদের যে করতে হবে, এই যে আমাদের রিপোর্ট কার্ড তৈরি করতে কিভাবে সাজাতে হবে। এই জায়গায় দেখেন আমাদের যে রিপোর্ট কার্ডের যে রয়েছে, এই জায়গায় এই অনুযায়ী দেখেন ইংরেজি বিষয়ে পারদর্শিতার ক্ষেত্র হচ্ছে কমিউনিকেশন, লিঙ্গুইস্টিক্স, নর্মস, ডেমোক্রেটিক প্র্যাকটিস আর ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এইটা হচ্ছে 4টা ক্ষেত্র। আপনি দেখবেন আপনি যে রেজাল্ট কার্ড তৈরি করবেন এইরকম 4টা ক্ষেত্র দিতে, তাহলে কি কমিউনিকেশন, তারপর লিঙ্গুইস্টিক, নর্মস, তারপর ডেমোক্রেটিক প্র্যাকটিস আর ক্রিয়েটিভ সিচুয়েশন। আরেকটা বিষয়, এই ক্ষেত্র কিন্তু পারদর্শিতার ক্ষেত্র এক এক সাবজেক্টে এক এক রকম। তবে ইংরেজি বিষয়ের শিক্ষার্থীদের অর্থাৎ 6 এবং 7-এর 4টা মানে প্রত্যেক শ্রেণীতেই, মানে 6 এবং 7-এর 2 শ্রেণীতে 4টা ক্ষেত্র রয়েছে এবং এই ভাষাগুলো প্রায় একই। তার মানে আমি রিপোর্ট কার্ড 7ম শ্রেণীর রিপোর্ট কার্ড যেটা এইটা রেডি করেছি। আর একটা রিপোর্ট কার্ড এখন যদি আপনি হাতে তৈরি করেন তাহলে কি করতে পারেন, এই কার্ডটা কিন্তু আপনার ইয়েতে দেওয়া আছে। আমি কি করেছি, ওই জায়গা থেকে কপি করে এই জায়গায় করেছি, আর এটা আমি নিজে অ্যাড করেছি। এখন এরকম যদি প্রত্যেক মানে ক্লাস টিচার বলতে আমি বুঝাই বিষয়ভিত্তিক টিচার যদি একটা করে দেয় তাহলে কিন্তু অনেক কাগজ বেশি যাবে। এখন আপনারা কি করবেন কি, মানে এই জায়গায় যে দেওয়া আছে ওইটা অনুযায়ী আপনারা 2-3 জন মিলে একটা সাবজেক্ট ওয়াইজ করলে সবচেয়ে ভালো হবে। এখন এটা আপনারা সিদ্ধান্ত নেবেন কিভাবে করবেন, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা করেছি। তাহলে এটা হলো এখন আমরা যে রিপোর্ট কার্ড করব, রিপোর্ট কার্ডের এই যে এগুলা কিভাবে করব এটা একটা হিসাব রয়েছে। দেখেন হিসাবটা আমি দেখাবো, তার মানে আগে ক্ষেত্রটা তো বুঝতে পেরেছেন কি কোন জায়গা থেকে আমি ক্ষেত্র নিয়েছি। এই জায়গায় কিন্তু আমাদের যে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাটা কোথায় দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের নির্দেশনাটা হচ্ছে কি, আমরা যে নির্দেশনা দেখতেছি এই নির্দেশনা হচ্ছে আমাদের মানে বাৎসরিক যে মূল্যায়ন নির্দেশিকা দিয়েছে, মূলত ওই নির্দেশনার মধ্যেই আমাদের এটা রয়েছে বাৎসরিক মূল্যায়ন নির্দেশিকা। এখন বাৎসরিক মূল্যায়ন নির্দেশিকায় যদি আপনি যান তাহলে দেখবেন শেষে কি দেওয়া আছে, বাৎসরিক মূল্যায়ন নির্দেশিকায় আমাদের বিভিন্ন দেওয়া আছে যে আমরা কোনগুলো করব আর কোন মানে হিসাবটা কিভাবে করব এই জায়গায় দেওয়া আছে। এখন একক যোগ্যতার ক্ষেত্র অবশ্যই বুঝছেন, তাহলে 4টা যোগ্যতা রয়েছে, আর 4টা এই যোগ্যতার আন্ডারে যে কয়টা পিআই রয়েছে ওই পিআই হিসাব করে আমাদের কি করতে হবে, রিপোর্ট কার্ডের যে পারদর্শিতার স্তর সেটা দিতে হবে। এখন এটার হিসাবটা কি দেখেন, এখন আমাদের হিসাবটা যেটা করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি, হিসাব অবশ্য উপরে দেওয়া আছে মনে হয়। এখন হিসাবটা কি, হিসাবটা হচ্ছে পারদর্শিতার ক্ষেত্রে হিসাব হচ্ছে একটা ক্ষেত্রের মধ্যে, মানে ধরেন এই জায়গায় আমি একটা উদাহরণ দিয়ে দেই যে এই জায়গায় যে আমি রেজাল্টটা তৈরি করেছি দেখেন, এই জায়গায় ধরেন মানে হিসাবটা হচ্ছে কোন শিক্ষার্থীর এই যে এই এর মধ্যে সর্বোচ্চ পারদর্শিতার ক্ষেত্র কয়টা পেয়েছে আর সর্বনিম্ন কয়টা পেয়েছে, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে ত্রিভুজ এবং সর্বনিম্ন হচ্ছে কি
চতুর্ভুজ। এখন ত্রিভুজ সর্বোচ্চটা মাইনাস হচ্ছে কি সর্বনিম্নটা, তারপরে হচ্ছে ভাগ হচ্ছে মানে টোটাল যে পিআই, টোটাল পিআই বলতে এই যে ধরেন এক একটা ক্ষেত্রে টোটাল পিআই, ধরেন কমিউনিকেশনে কয়টা রয়েছে পিআই রয়েছে, আমাদের কমিউনিকেশনে যদি যাই এই যে ক্লাস্টার সেই কারণে লাগবে। এই যে এই শিক্ষার্থী কি পেয়েছে, ধরেন এই শিক্ষার্থী আমার দুটোর মধ্যে কয়টা পিআই রয়েছে, কমিউনিকেশন ক্ষেত্রে কিন্তু দুটো পিআই রয়েছে 7.1.1 7.1.2। এই জায়গায় আপনার যোগ হবে এই ক্ষেত্র বের করার জন্য, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন। এখন আমার ধরেন এই জায়গায় শিক্ষার্থী দুটোই কি পেয়েছে, ত্রিভুজ পেয়েছে, তাহলে কত পার্সেন্ট হবে, তার অর্জন হচ্ছে 100%। হিসাব করে দেখেন যদি সবগুলাই পায় তাহলে 100%, তাহলে তার ইটা কি যাবে এই জায়গায়, সেই কারণে এই জায়গায় আমি দিয়েছি ধরেন কত, মানে তার যেহেতু 100% সেই জায়গায় সে যাবে আপগ্রেডিং। এখন এটারও পার্সেন্ট কত এবং কিভাবে এটা দেখেন, এটার মধ্যে আমাদের কিন্তু দেওয়া আছে যে কোন ক্ষেত্রে কত পার্সেন্ট। এখন হিসাব করি, এই জায়গায় হিসাবের সূত্রটাও দেওয়া আছে, দেখেন এই যে হিসাবের সূত্রটা কি দিয়েছে, এই যে এটা দেখেন, পারদর্শিতার স্তর নির্ণায়ক মান অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিআই, মানে ত্রিভুজ যে কয়টা, অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিআই অর্থাৎ চতুর্ভুজ যে কয়টা, তারপরে হচ্ছে ভাগ হচ্ছে মোট পিআই এর সংখ্যা, মোট পিআই যে কয়টা, আমার এই জায়গায় সর্বোচ্চ পেয়েছে দুটো, তাহলে মাইনাস তো 0, দুটোর মধ্যে দুটো পেয়েছে, তার মধ্যে আবার শেষে হচ্ছে কি গুণন হচ্ছে 100, তার মানে সর্বোচ্চ পিআই অর্থাৎ সর্বোচ্চ পিআই কয়টা পেয়েছে, ত্রিভুজ কয়টা পেয়েছে, মাইনাস চতুর্ভুজ কয়টা পেয়েছে, ভাগ হচ্ছে টোটাল পিআই আর গুণন হচ্ছে 100। এটা করার পর এখন কোন শিক্ষার্থী, আমার এই একজন শিক্ষার্থী দুটোই কি পেয়েছে, এটা এবং এটাই দুটোই সে ত্রিভুজ পেয়েছে, তাহলে তার স্কোর কত আসে, স্কোর কিন্তু 100 আসে। 100 অনুযায়ী তাহলে তার পারদর্শিতার স্তর হচ্ছে কত, তো এই যে আপগ্রেডিং দেখেন এই সবগুলাই গাঢ় হয়ে যাবে, অর্থাৎ হিসাবটা আপনার নিচ থেকে করতে হবে, যত কম পাবে শিক্ষার্থী, মানে যে সময় শিক্ষার্থী সবগুলাই মানে থাকবে চতুর্ভুজ পাবে সেই সময় সে পাবে এই যে এলিমেন্টারি পর্যায়ে থাকবে, আর যে সময় সবগুলোই ত্রিভুজ পাবে সে পাবে অনন্য পর্যায়ে, মানে সবগুলা ভরাট করতে হবে। এখন তার মধ্যে যদি কম বেশি হয় তাহলে এর পরে হচ্ছে তার হিসাবটা ওই সর্বোচ্চ পিআই মাইনাস হচ্ছে সর্বনিম্ন পিআই ভাগ হচ্ছে মোট পিআই এবং ওই ক্ষেত্রের মোট পিআই এবং গুণন হচ্ছে 100%। এখন ধরেন আমার আরেক ছাত্রী, ধরেন এই শিক্ষার্থী ও আরেক ছাত্রী বলতে এই শিক্ষার্থী লিঙ্গুইস্টিক্স নর্মে একটা পেয়েছে কি সে ত্রিভুজ আর একটা পেয়েছে চতুর্ভুজ, তাহলে কি ত্রিভুজ একটা চতুর্ভুজ একটা, তাহলে কত হয় 1 থেকে 1 যদি আপনি করেন তাহলে কত হবে সেইটা হিসাব করে দেখবেন যে আপনার, অথবা আমি সহজভাবে বোঝানোর জন্য বলি, একটা পেয়েছে কি সে পেয়েছে ধরেন ত্রিভুজ আর একটা পেয়েছে বৃত্ত। এখন আপনি যদি বৃত্তর কোনো হিসাব নাই, তার মানে উপরে 1 নিচে হলো কি 2, তাহলে দেখবেন 50%। এখন 50%-এর মাত্রাটা কত দেখেন, এই জায়গায় আমরা যদি হিসাবে যাই তাহলে 50% এই জায়গায়, মাত্রা যদি যাই মাত্রারও হিসাব রয়েছে এই জায়গায় কত পার্সেন্ট, এই জায়গায় দেখেন হিসাব করার পর দেখবেন যে এই শিক্ষার্থীরা কত পার্সেন্ট পেয়েছে, যদি 100% পায় তাহলে হবে মানে সবগুলাই ত্রিভুজ পাইলে অনন্য পাবে, তাহলে এই যে 60টাই সবগুলাই গাঢ় হবে। এরপরে 50%-এর উপরে অথবা 50% অথবা 50%-এর উপরে এবং 100% নিচে তারা কি পাবে, অ্যাচিভিং পর্যায়ে। এখন আমার একজন শিক্ষার্থী অ্যাচিভিং অর্থাৎ সে তার একটা ঘর ফাঁকা থাকবে, অর্থাৎ আপগ্রেড হলে সবগুলাই পূরণ হবে, আর যদি একটা ঘর মানে সে অর্জনমুখী হয় তাহলে 50% থেকে 100%-এর নিচে হবে কি অর্জনমুখী, এইরকমভাবে নিচ দিকে আসবে। তাহলে এই শিক্ষার্থী ধরেন এই শিক্ষার্থী আমার পেয়েছে একটা ত্রিভুজ পেয়েছে আর একটা হচ্ছে আপনার বৃত্ত পেয়েছে, সেই ক্ষেত্রে কি হবে তার কিন্তু 50% হবে, 50%-এর ঘর কোণ পর্যন্ত এই যে অর্জনমুখী। আর এই জায়গায় আর কোনো কিছু লিখতে হবে না, কারণ এইটা দেখে শিক্ষার্থীর মানে যারা অভিভাবক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এইটা কিভাবে তারা দেখবে এবং তারা বুঝবে। আর এটা আমি আপনাদেরকে বলেছি, এই জায়গায় আরও অনেক রয়েছে যে শিক্ষার্থীদের মন্তব্য রয়েছে, তারপরে অভিভাবকের মন্তব্য রয়েছে, এটার মোট কথা রিপোর্ট কার্ড, এটা আমাদের নৈপুণ্য অ্যাপ অনুযায়ী যদি করি তাহলে আমাদের কিছু করতে হবে না, কারণ এটা অটোমেটিক চলে আসবে, আমরা ওই সময় নিজের ইচ্ছা মতো করতে পারবো। তার মানে আমার মনে হয় যে আপনি এইটার হিসাবটা কিভাবে করবেন এবং পারদর্শিতার ক্ষেত্র অনুযায়ী শিক্ষার্থীদের যে রিপোর্ট কার্ডে কিভাবে আপনি হিসাবটা তুলে ধরবেন। এখন ধরেন আপনি এখন কি করবেন, এইটা নিয়ে হিসাব করবেন
এটা নিয়ে হিসাব করবেন, এটা সহজেই আপনি দ্রুতই করতে পারবেন, হিসাব করবেন। আর যে এই যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কিন্তু এটা লাগবে। এখন হিসাব করে আপনি মানে মার্কার পেন দিয়ে এটা ভরাট করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এই কাজটা করতে একটু সময় লাগবে, তবুও আপনি যদি হাতে করতে চান তাহলে এটা করতে পারবে। আমার মনে হয় আপনি এখন এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার। যদি এখন ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি এখন ভিডিও শেষ করে দেব। আরেকটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, আর আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। আরেকটা বিষয়, এগুলা কিন্তু আপনার যে দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে, আপনারা ওই জায়গায় এইটা দেওয়া আছে কোন জায়গায়, যে আমাদের যে বাৎসরিক মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে এইটা দেওয়া আছে। এখন আপনারা অনেকেই এটার পিডিএফ চাবেন, পিডিএফ কোনটা নিতে পারেন এটা আমি মনে করি দরকার নাই, কিন্তু আপনারা চাইলে নিতে পারেন কোনটা, এই যে ট্রান্সক্রিপ্টের পিডিএফটা নিতে পারেন। আরেকটা চাইলে এই যে এইটা নিতে পারেন, পিআই ক্লাস্টারটা নিতে পারেন। এখন এটা নেওয়ার জন্য আপনার কি করতে হবে, এটা নেওয়ার জন্য আপনাকে আমার একটা ফেসবুক পেজ আছে, এটা হচ্ছে সুপারব ইংলিশ কেয়ার, অর্থাৎ আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের নামে আরেকটা আমার ফেসবুক পেজ আছে। ওই পেজে গিয়ে আপনি কি পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। আপনারা কেউ দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আপনি কিন্তু এই যে ইমেইল নাম্বার আমি দিতে পারবো না। ইমেইল আইডিতে দিতে গেলে অনেক সমস্যা হয়, কি আপনি মোবাইল থেকে যদি ইমেইল আইডি খুঁজতে চান, আমার মানে ড্রাইভ খুঁজে তারপর ওগুলো বের করতে অনেক সময় লাগে, আর সঠিকটা আমি দিতে পারি না। সেই কারণে আমি সবাইকে নিরুৎসাহিত করি যে আপনারা আমাকে ইমেইল নাম্বার দেবেন না, পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি যে সময় ফ্রি থাকবো আপনাদেরকে দিয়ে দেবো। আরেকটা বিষয়, আপনার কাজ কয়টা, অবশ্যই আগে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওয়ে লাইক কমেন্ট দেবেন। যদি না দেন তাহলে আমি আপনাকে দিতে পারবো না, কারণ আপনি যদি এটা না করতে পারেন আমি আপনাকে কেন দেবো? আপনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না, আমি শুধু মানে আপনাদের জন্য এই ভিডিও, কারণ এটা আমারও ক্লাস না, আমার শুধু 6 এর ক্লাস ছিল। সেই কারণে আপনি আগে ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে তো অবশ্যই করবেন। এরপরে হচ্ছে আপনি ফেসবুক পেজ থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ওই জায়গায় হোয়াটসঅ্যাপে নক দিবেন, তারপরে আমি আপনার কোনটা লাগবে আপনি বলবেন, আমি পাঠিয়ে দেবো, অর্থাৎ লিখে দেবেন, আমি পাঠিয়ে দেবো। আশা করি আমার কথাও বুঝতে পেরেছেন, আশা করি আমার কথাটা রাখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে দেবেন আর লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। এরপরে আমি বিআই নিয়ে কাজ করব, বিআই নিয়ে একটা ভিডিও দিয়ে আমাদের মূল্যায়ন নির্দেশিকার যত কাজ আছে শেষ করব। ধন্যবাদ। আর আপনারা সবাই এখন ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকবেন, আশা করি ট্রেনিংটা ভালোভাবে করবেন এবং এই বিষয়গুলো আপনি ধারণা আরও পুরোপুরিভাবে পাবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।